যুগ সাহাবায়ে কেরামে ওযু করছে আর জল পান করছে, এটা হলো নবী আল্লাহর মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের মায়া, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসার মধ্যে যদি মনে পড়িয়া যায়, আল্লাহ বান্দার দিনের জাহানের জীবন জ্বালা বানাইবে। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর ছিল না, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একটা শুকনা লাকড়ির কোনায় একটা লাকড়ির ডালে জাল দিয়ে নবীর খুতবা শোনাইতা। যখন খুতবা আইলো, মিম্বর আইলো, নবীজি এই লাকড়ির তোমারে মসজিদে নববীর সাইডে রাখিয়া দিছে। আল্লাহর হাবিবে খুতবা বন্ধ করে লাইছে, সাহাবায়ে কেরাম বলবার হইয়াছে, আরে মসজিদে নববীর মধ্যে কে কাঁদে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম খুতবা বন্ধ করিয়া মিম্বর চলে নামেন, লাকড়ি তোমার দাঁড়ে যায়, দাঁড়ে যাওয়ার পরে নবীজি বলবেন, লাকড়ি তোমা তুমি মনের কোন দুঃখে গোপন করে আইবে? আল্লাহ লাকড়ি তোমার দাঁড়ে আল্লাহ কলিয়া দিচ্ছে, লাকড়ি তোমার দাঁড়ে যায় রাসূলুল্লাহ। আমি ও কারণে বন্দিয়ার যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বর ছিল না, আমি আপনার কাছে বড় সম্মানী ছিলাম, আপনার কাছে ইজ্জতি আসলাম। আল্লাহ আমার ইয়া রাসূলুল্লাহ, আজ মিম্বর হওয়ার কারণে এখন আমার কোসায় তুমি কোন জিনিস দিলে তুমি শান্তি হইবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে রইতাম, আমিও শান্তি হইব। আল্লাহর হাবিব বললেন, আমি এখন তোমার জায়গার মধ্যে রাখিলাম, কাল কিয়ামতের ময়দানে মানুষের মতন তুমি উঠিবাই, সেই ময়দানে এসো, আমি নবীর লগে পরিচালনা করে রাখো। সুবহানাল্লাহ। হায়রে হায়, এটা লাগলে তোমার নবীর প্রতি তো মায়া ভালোবাসা। ও নবীর উম্মত, আমরা এই নবীর লগে যদি মনে করো যে মানুষের মায়া, এই মানুষের শরীরের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ রাখবেন, আল্লাহ হারাম করে রাখবে। আমার বুজুর্গগণ, নবীজি ফরমায়, কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করবে। এর মধ্যে এক গুরুইনা ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে মানুষে বেশি বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়িবাই, বান্দা মানুষ হইবাই, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। যে মানুষের জমিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িবাই, বান্দা ঘুমাইবার সময় রাত্রে সারবান করিয়া সুন্নতি তরিকার হালতে দুরূদ শরীফ পড়িবার ঘুমাও, সারা রাত ঘুমাইবাই, আল্লাহ সারা রাত দুরূদ শরীফের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়িবানি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ পড়িলে নবীরে আপনার খাবে কি আলে মুলাকাত হইব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে হুজ্জাজে কেরাম হলো 3 তারিখ গেছে, আরো আগেও গেছে, যারা মদিনা শরীফ আসছেন, ইনো হাজির সাহেব হল আসছেন না, মসজিদে নববী দখল আছে, সারা মসজিদের ডান সাইডের হুজুরের আল্লাহর দরবারে বসে, পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে রে, এই মসজিদের বাম সাইডের হুজুরের আল্লাহর দরবারে বসে, এই মসজিদের নাম হইল মসজিদে নববী। কোন কারণে মসজিদে নববীর বাম সাইডে নবীর রওজা শরীফ, আমার নবীর রওজা শরীফ মসজিদে নববীর বাম সাইডে, এর কারণে রব্বুল আলামিন আমার নবীর কারণে আল্লাহ মসজিদে নববীর বাম সাইডের হুজুরের দাঁড়াই বসেন। সুবহানাল্লাহ।
সারা মসজিদের ডাইনর ফজিলত বেশ আর মসজিদে নববী বাম সাইডের ফজিলত বেশ। কারণ হইল নবীজি রোজা শরীফ, আমার নবী নো আরাম আছে। আমার আল্লাহর হাবিবের জীবন সঙ্গীর বন্ধু ভাইরা কেমন নাম হইল সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যখন হিজরত করিয়া মক্কার জমিন থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যায়, লম্বা ঘটনা আমি সংক্ষেপে আনি। আর আল্লাহর হাবিবের মায়া আবু বকর সিদ্দিকের নবীর নবী কিলা মায়া আসলে হয় হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব যখন হিজরত করিয়া মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফে যায়, লোকের মাইনা শোনা এমন নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা সাল্লি নবীর প্রতি এমন মায়া এমন মহব্বত বার করিয়া চাও। মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি কথা জানেন। আরেকটা কিতাবের নাম কইলাম দন্দল কলম ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথা জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন তখতে ওসিয়ত করে যায়, আরে আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জমিনের মধ্যে গোসল দেবাই ভাই কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জানাজার নামাজ পড়িও, কিন্তু আমার কবর তুমি জমিনের খবর উলন করিও না। কেনে খবর দেবই তো নাই কইব কইলে আমারে জানাজার নামাজ পড়িয়া সব শেষ করিয়া নবীজি রোজা শরীফের সামনে নিয়ে ইজাজত লইও যে আপনার জীবন সঙ্গিনী বন্ধু আবু বকর আই ইজাজত চাইতরা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন আপনার দ্বারতানে আমরা কবরস্থ করতাম, আর যদি ইজাজত দেন না তাহলে আমার তুমি তাই জান্নাতুল বকির মধ্যে নিয়ে দফন করিও। হায় হায় আমার বুজুর্গান জান্নাতুল বকি হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলের আপনারা যারা হযরত রাসূল জান্নাতুল বকি সামান্য জায়গা নাই, বহু বড় এলাকা আপনারা দোয়া করছেন। মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ যখন শেষ হইত, ফজরের নামাজ শেষ হওয়ার পরে জান্নাতুল বকির গেট খোলাই করে তাদের কেরাম জান্নাতুল বকির ভিতরে ঢুকতাম, আর সাহাবায়ে কেরাম জিয়ারত নসিব হইত। বহু লম্বা এলাকা দোয়া করছেন আপনারা। আমি পরে আপনি গেছি ফজরের নামাজ পড়িয়া সবাই গিয়ে হামাইলা ঘুরতে ঘুরতে কত যে এলাকা, কত বড়ই না চোখে খার মিলে না। আপনারা দোয়া করছেন কয়েকদিন আমার জিয়ারত নসিব হয়েছে। আমার হজ্জানি কেরাম হযরত আমার ঘরে যদি মক্কা শরীফের জমিন মারা যায়, এরারে দাফন করা হয় যে জায়গার নাম
জান্নাতে মুআল্লা, জান্নাতে মুআল্লার গেট খোলা আসর নামাজের পরে এই জান্নাতে মুআল্লার মধ্যে আমরা একজন মা সেই জায়গার মধ্যে আছে, এর নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।